তবে আমার মা বোনেরা, আমরা কেমন খাবার খাবো, কেমন পোশাক পরবো, কেমন করে চলাফেরা করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় তোমরা যাইতে পারবে, কিন্তু ঘরের পরিবেশ নিয়ে যাইবা, পর্দা করবা, সুন্দর করে পায়ে মোজা দিবা, সুন্দর বোরকা পরবা, সুন্দর করে হিজাব লাগাইবা, আমি আল্লাহর কোরআনের আইন মেনে চলবা। কার আইন? কোরআনের আইন, আল্লাহর আইন। আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখছি? আল্লাহকে দেখেছি? সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখেছি? আমাদের রুহুটাকে দেখেছি? কোরআন দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? দেখেন, মাহফিলে আসলে অন্তরের চক্ষু খুলে যায়, জ্ঞানের চক্ষু খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞান মা বোনরা খেয়াল করতে হবে। আল্লাহ কয়জন? সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? আমাদের কোরআন কয়টা? আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ এক, সাফায়েতের কান্ডারি নবীজি এক, আমাদের রুহু এক, আমাদের কোরআন এক। আল্লাহকে দেখি নাই, সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখি নাই, রুহুটাকে দেখি নাই, তবে আমাদের কোরআনটাকে আমরা দেখেছি। আব্দুল আলিম গান গেয়েছিল, বলবো? বলবো? শিক্ষার জন্য আব্দুল আলিম গান গেয়েছিল, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আল্লাহর কোরআন খুলে পড়েছে, আল্লাহ তোমার মধ্যে 100টা ভাগ দয়ার মধ্যে 99 ভাগ তোমার মধ্যে রেখে দিয়েছ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ, যেই মা সন্তানের জন্য জীবনের সব কিছু পরিত্যাগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মার মধ্যে কতটুকু ভালোবাসা আছে, কতটুকু মায়া আছে। যেই মা সন্তানের যদি ক্যান্সার রোগ হয়, তবে মা কখনো সেই সন্তানের চিকিৎসা দিতে পারে? কথা বলেন পারে? কারো রোগ চিকিৎসা দেওয়ার মুক্তি একমাত্র দিবেন কে? আল্লাহ। কারো রিজিকের মালিক কে? চিকিৎসা হলে চিকিৎসার ব্যবস্থা কে করে দেয়? শান্তি দেয় কে? আমাদের চালান কে? মায়ের মধ্যে সামান্য ভাগ এতটুকু মায়া আছে। তাহলে আমরা দেখলাম, মায়ের চাইতে, বাবার চাইতে, পৃথিবীতে সব আপনজনের চাইতে আমার আল্লাহ আমাদের বড় আপনজন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় আপন কে? তার কারণ রোগ হইলে চিকিৎসা দেয় কে? ভালো করে দেয় আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই। মাথা ব্যথা হলে বলি, আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও। কার কাছে সাহায্য চাই? মাথা ব্যথা হলে বলি, আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও। কিন্তু আল্লাহকে কি আমরা দেখেছি? দেখেছি? এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ও মা বোনরা, আমরা আল্লাহকে দেখি নাই। আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, আমার বাংলাদেশের বড় বড় 5টা ডাক্তার ফেল, কিন্তু আমার কোনো ডাক্তার পেটের ব্যথা ভালো করতে পারে না। আল্লাহ কয় সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3বার পানিতে পড়ে, এই 3বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দাও। আমি আল্লাহ বলেছি, এই পানির দ্বারা তোমাদের কোরআন হলো সর্বরোগের ওষুধ। আমি আল্লাহ তোমার পেটের ব্যথা ভালো করে দিব। খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। তবে এখানে এই যে আমার যে আপা, নামটা কি জন্য লিখছি? রেশমা আপা। আমার রেশমা আপা আমাকে বলেছে, আমি সুস্থ নাই, বেশিরভাগই অসুস্থ থাকি, বেশিরভাগই অসুস্থ থাকি। মা বোনরা, আমি বলেছি অসুস্থ থাকার পরেও আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি আমাকে অসুস্থ রেখে তুমি যদি খুশি হও, আমিও খুশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যেই বান্দার উপরে আমি সবচাইতে বেশি খুশি হই, সেই বান্দা সবসময় অসুস্থ থাকে। আর যারা অসুস্থ থাকে তারা সর্বক্ষণ আমি আল্লাহকেই স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আজ যে সুস্থ, ভূতের মতো সারাদিন কাজ করে বেড়ায়, ওর লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ নাই। আছে নাকি বলেন? খালি কাজ মুখস্থ করে, মুখস্থ করে, এই কাজ করব, সেই কাজ করব, ওই কাজ করব, গরুর খাতি দেব। কি আছে কি না? একবার কাজ করেন, হাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। কি আছে? আছে না? সারাদিন ফজরের আজান হয়ে গেছে, টের পাই নাই, গোসল নাই। আসরের আজান হয়ে গেছে, তাও গোসল করে না। মাগরিবের টাইমে গোসল করে, ফজরের নামাজের টাইমে সারাদিন ধানের কাজ করেছি, গা ব্যথা হয়ে গেছে, ফজরের নামাজ আজকে উঠতে পারি নাই। এরকম আছে কি না? সারাদিন চলে গেছে, এখন বলতেছে
এশার নামাজটা কেমন করে পড়বো? সারাদিন ধান মলেছি, ধান উড়াইছি, টানেছি, সেদ্ধ করেছি, শুকাইছি, আছে না? এই কাজগুলো করার পরে এবার এশার নামাজের টাইম, স্বামী সন্তানকে সবাইকে খাওয়ায়া এদের দায়িত্ব পালন করে দিয়ে এবার বিছানায় যায়, কয় আল্লাহ এশার নামাজটা তো পড়তে পারলাম না, তুমি মাফ করে দিও। সস্তা? সস্তা? সারাদিন কার গোলামি করলেন? স্বামীর গোলামি করলেন, সন্তানের গোলামি করলেন, সংসারের গোলামি করলেন। রাতের বেলায় চোখটা বন্ধ করে দেখেন তো মা, ঘরের দরজা বন্ধ করে দেন, জানালা বন্ধ করে দেন, ঘরের লাইটটা বন্ধ করে দেন। আমার মা খাদিজার মতো যায় নামাজের মধ্যে মুরাকাবা করে দেখেন, আপনার দুনিয়ায় কিছুই নাই, কিছুই নাই, অন্ধকার কবরে যাইতে হবে, কিছুই সঙ্গে যাবে না। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুলসিরাত, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগর, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। বলেন, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জানি ডাকা শিবে আমার, কবরে জানি ডাকা শিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। কোন জায়গার কথা? কবরের কথা যার দিনের মধ্যে মনে পড়ে যায়, এই কবরের মাটি 5 বার ডাক দেয়। এই কবরের কথা যখন আপনার মনে পড়ে যাবে, আপনার কবরের কথা যার মনে থাকবে, সে কোনোদিন ফজরের নামাজ ছেড়ে দেয়া বিছনায় ঘুমাইতে পারবে না। কবরের কথা যার স্মরণ থাকবে, সমস্ত কাজকর্ম রেখে আগে জোহরের নামাজ আদায় করে নিবে। কবরের কথা যার স্মরণ থাকবে, আসরের নামাজ ছাড়তে পারবে না। কবরের কথা যার স্মরণ থাকবে, মাগরিবের নামাজ ছাড়তে পারবে না। কবরের কথা যার স্মরণ থাকবে, এসব নামাজ না পড়ে বিছনায় ঘুমাইতে যেতে পারে না। কবরের কথা যার স্মরণ থাকবে, বেপরদাই বেহাইয়াদের মতো রাস্তায় ঘুরতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল হায়া ওয়া শুবাতু ঈমান, আল হায়া ওয়া শুবাতু ঈমান। যার শরম নাই তার কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার শরম নাই তার ঈমান নাই। আল হায়া ওয়া শুবাতু ঈমান, হায়া শরম যার নাই তার কোনো ঈমান নাই। আল্লাহ কয়, ও দুনিয়ার নারীরা, বিধর্মের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাবা, রাস্তায় যাইবা, তোমাদের ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাহিরে যাইবা, বুরকা পরবা, এমন বড় একটা চাদর পরবা যে চাদর দিয়া তোমাদের সারা শরীরটা যেন সুন্দর করে ঢেকে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নিজে সতর্ক করে দিলেন। আর ভারতের ইসলাম জলসাজি বাংলা দেখে এই মুসলমানের মেয়েরা টাইট গেঞ্জি গায়ে 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 ওড়না নেয় না, জিন্সের প্যান্ট পরে, পুরুষের পোশাক যদি কোনো নারীরা পরে রাস্তায় যায়, ওই মেয়েদের জন্য পুরুষের পোশাক হারাম। মেয়েরা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, গায়ের মধ্যে ওড়না নেয় না, এই মেয়েদের জন্য হারাম। ও মা বোনরা, আমরা জান্নাতে যাইতে চাই, কারা কারা একটু হাত তুলে দেখি তো। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, একটু হাতটা নামাইয়া দেন। আমার মা বোনরা সবাই জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাইতে হলে আল্লাহর কোরআন মেনে আমাদের জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার আছে কি আছে না? ও আমার মা বোনরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে আছেন। 15 দিন পর নবী আমার বাড়িতে ফিরলেন, মসজিদ নববীতে ফিরলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ